ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো ডোমিনো কোম্পানি নিয়ে, যে কোম্পানিটা হচ্ছে আমাদের আবাসন খাতে বেশ সুনামের সাথে ব্যবসা শুরু করছিল 2002 সালের দিকে। তো মোটামুটি তারা 8-10 বছর ভালো বিজনেস করার পরে হচ্ছে অনেক জমির মালিকদের সঙ্গে তারা চুক্তি করে জমি নিয়েছে, সেখানে ভবন নির্মাণ করবে। এবং আপনারা জানেন যে শেয়ারিংয়ের ভিত্তিতে আরেকজনের জমিতে এই আবাসন কোম্পানিগুলো হচ্ছে ভবন নির্মাণ করে থাকে, এবং কোম্পানিগুলো তার যে অংশটা থাকে ভবন নির্মাণের পর সেই অংশটা হচ্ছে গ্রাহকদের কাছে ফ্ল্যাট হিসেবে বিক্রি করে। তো এই ডোমিনো কোম্পানি হচ্ছে জমির মালিকদের কাছ থেকে জমি নিয়েছে এবং গ্রাহকদের কাছে অ্যাডভান্স হচ্ছে ফ্ল্যাট বিক্রি করে তারা টাকা তুলে নিয়েছে, এবং ঠিকাদারদের দিয়ে কিন্তু ভবনের নির্মাণ কাজ শুরু করেছে। এরকমভাবে তারা হচ্ছে ঠিকাদারের পেমেন্টও দেয় নাই, এরকমভাবে তারা প্রচুর টাকা মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এবং কোম্পানিটা এখন যদিও আছে, কিন্তু ভবনগুলি আর হচ্ছে গত 10-15 বছর ধরে আর হচ্ছে না। যারা জমি দিয়েছে তারা টাকা পাচ্ছে না, যারা ফ্ল্যাটের টাকা দিয়েছে তারা ফ্ল্যাট পাচ্ছে না বা টাকাও পাচ্ছে না, এবং ঠিকাদাররাও তাদের বিল পাচ্ছে না। এরকম একটা সিচুয়েশন, এবং এই সিচুয়েশন নিয়ে আমাদের টিভিএসে একটি লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রেজাউল করিম। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানব। রেজা, আপনাকে স্বাগত জানাই। এই যে ডোমিনোর যে স্টোরিটা আপনি করেছেন, এটা খুবই কিন্তু একটা ভালো স্টোরি, এবং আবাসন খাতে এই ধরনের আরও আমরা অতীতে বেশ কিছু কোম্পানি দেখছি, এবং তারা ওই কোম্পানিগুলি কিন্তু নাই, এবং গ্রাহকরাও কিন্তু হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে আছে, এটার কোনো প্রতিকারও নাই। তো ডোমিনোর যে 2002 সালে ব্যবসা শুরু করলো, তারা বেশ ভালোভাবে বিজনেস করতেছিল, তারপরে এই অবস্থা তাদের কেন হলো? তাদের উদ্দেশ্যটা আসলে কি ছিল? ধন্যবাদ আপনাকে। আপনার শুরুতে যেটা বলেছেন, ডোমিনো 2002 সালে তাদের ব্যবসা শুরু করে। তাদের ব্যবসাটা ছিল হলো ডেভেলপমেন্ট, হাউজিং ডেভেলপমেন্ট বিজনেস। তারা জমি মালিকের কাছ থেকে জমি চুক্তি নিয়ে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে তারা ওখানে প্রজেক্টে তারা ওই জমি মালিককে একটা অংশ ফ্ল্যাট দেবে, তাদেরকে সাইনিং মাইনিং দেবে, এবং ওই ফ্ল্যাটগুলো অন্য গ্রাহকের কাছে বিক্রি করবে। এটা তাদের বিজনেস ছিল। 2002 সাল থেকে 2010 সাল পর্যন্ত তারা 254টা প্রজেক্টের মতো প্রজেক্ট করেছে পুরো ঢাকা শহরে, যেগুলো আপনি জানেন বেশ বড় প্রজেক্ট, বেশ খোলামেলা জায়গায়, হ্যাঁ, বেশ লাক্সারি, আবার মিড রেঞ্জের অনেক অ্যাপার্টমেন্ট আছে। কিন্তু তাদের বিপত্তিটা আবার 2010 সালের দিকে এসে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর এই কোম্পানির মালিক ইঞ্জিনিয়ার আব্দুল সালাম, সে একদম বুয়েটপুরে ইঞ্জিনিয়ার। সে এইরকম অলমোস্ট 56টা প্রজেক্ট করার জন্য বিভিন্ন জমি মালিকের সঙ্গে চুক্তি করে, এবং প্রত্যেকটা প্রজেক্ট বড় পরিসর। যেমন এখানে নয়াপল্টনে একটা প্রজেক্ট হচ্ছে 2 বিঘা, প্রায় 20 কাঠা মাটির উপর। ওই মালিকের সঙ্গে চুক্তি করে, তার সঙ্গে সাইনিং মানি প্রায় 8 কোটি কি 10 কোটির মতো চুক্তি হয়, কিন্তু তাকে 1 টাকাও দেওয়া হয়নি। তার সঙ্গে চুক্তি হয় 2 বছরের মধ্যে প্রকল্প শেষ করবে, এবং ওই প্রকল্প সে কাজ শুরু করার পরে অ্যাপার্টমেন্ট নির্মাণের আগেই সে ওইখানে মোর দ্যান 100 অ্যাপার্টমেন্ট হয়, সেগুলো গ্রাহকের কাছে সেল করে দেয়, টাকাও নেই। ওখানে প্রায় কয়েকশো কোটি টাকার সে আর্ন করছে। এইরকম মোহাম্মদপুর ইকবাল রোডে একটা প্রজেক্ট রয়েছে প্রায় 1.5 বিঘা, এরকম আরামবাগের একটা প্রজেক্ট রয়েছে প্রায় 1 বিঘা। তাদের প্রজেক্টে বেশ সবগুলোই ভালো ভালো লোকেশনে, ভালো 20 কাঠা, 25 কাঠা, 30 কাঠা, 2 বিঘা, 2.5 বিঘা, 3 বিঘা এরকম। উত্তর এরকম একটা বড় প্রজেক্ট রয়েছে প্রায় 3 বিঘা। তো এইরকম তারা প্রত্যেকটা জমি মালিকের কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি, সে পাওয়ার অফ অ্যাটর্নি এরকম যে আপনি জানেন যে যখন কোনো ডেভেলপমেন্ট কোম্পানি হাউজিং ডেভেলপ করতে চায়, ওই জমি মালিকের সঙ্গে বা পাওয়ার অফ অ্যাটর্নি মানে আমুক্তের নাম, মানে ওটা ইরিভোকেবল পাওয়ার অফ অ্যাটর্নি, মানে ওই পাওয়ার অফ অ্যাটর্নিটা প্রত্যাহার করতে পারে না, জমি মালিকও প্রত্যাহার করতে পারে না, বা কেউ মামলা করে মানে বাতিল করতে পারে না। এই ক্ষেত্রে জমি মালিকের যে ব্যাঘাতে পড়ছে, এই যে 15 বছর 16 বছর ধরে তারা জমি দিয়ে রাখছে, এবং সেখানে 30% 20% কাজ শুরু করার পরে হয়তো কোনো ফাউন্ডেশন হয়ে গেছে, কোনো 2 তলা 3 তলার মতো ওই মূল অবকাঠামো করেছে, বিল্ডিং হবে 10 তলা বা 8 তলা। তো এই জমি মালিকরা এখন সাইনিং মানি তো পায় নাই, তারা এখন ওই পাওয়ার অফ অ্যাটর্নি যে বাতিল করবে এরকম লিগেল কোনো স্কোপ পাচ্ছে না, এরকম ব্যাঘাতে তারা পড়ছে। আর গ্রাহকরা সবচেয়ে বেশি ব্যাঘাতে পড়ছে, এখানে কয়েকশো অ্যাপার্টমেন্ট সেল করছে এই 56টা প্রজেক্টে। এখানে ধারণা করা হচ্ছে মোর দেন 3000 করোড় টাকা সেই বিজনেস করছে। এই টাকাগুলো ওঠানোর পরে এখন গ্রাহকরা দাঁড়াদাঁড়ি করতেছে। ইতিমধ্যে আপনি জানেন শুধু বনানী থানাতে 136টা প্রতারণা মামলা হয়েছে তার বিরুদ্ধে। আচ্ছা, এছাড়া চেক বাউন্সের মামলা, ঋণ খেলাপির মামলা, এই সব প্রতারণা মামলা,
এরকম মোর দেন 250টি মামলা তার বিরুদ্ধে হয়েছে। এখন এই 15 বছর ধরে গ্রাহকরা, জমির মালিকরা পথে পথে ঘুরতেছে। তারা কোনো সময় এই যে আবাসন ব্যবসায়ীদের যে সংগঠন রয়েছে রিহাবে যাচ্ছে, কোনো সময় রাজুকে যাচ্ছে, কোনো সময় গণপূর্তে যাচ্ছে। এই 10-15 বছর এর শুধু ঘোরাফেরার মধ্যেই আছে। আর যারা মামলা করছে মামলা নিয়ে ঘুরতে আছে। এখন তাদের ফিউচারটাও এখন এখানে বোঝা যাচ্ছে যে খুব স্পষ্ট কি হবে। এখন আপনার কাছে জানতে চাবো যে এই যে এই ডোমিনোর মালিক বা যারা এই বিজনেসটা করতো 2010 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে তাদের এই অবস্থা কেন হলো? তারা কি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল? বা এই যে 3000 কোটি টাকার মতো যে তারা হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে নিছে, এই টাকাটা গেছে কোথায়? ইঞ্জিনিয়ার আব্দুল সালাম, যিনি এই ডমিনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, তার ভাই ইঞ্জিনিয়ার আব্দুল সবুর আওয়ামী লীগের কেন্দ্রীয় আইসিটি সেক্রেটারি, এবং সে পরিকৌশল যে সংগঠন রয়েছে তার সভাপতি বাংলাদেশের। আচ্ছা, বলা হচ্ছে তার ছত্রছায়ায় তার ভাই এই টাকাগুলো নেওয়ার পর তারা বেপরোয়া হয়ে ওঠে, এবং এই টাকাগুলো নিয়ে আমরা দুর্নীতি দমন কমিশনের সঙ্গে কথা বলছি দীর্ঘদিন। তারা 3টা মামলা করেছে এই টাকাগুলোর বিষয়ে। তো সেখানে তারা কয়েকটা ফাইন্ডিংস নিয়ে এসেছে। তার মধ্যে একটা ফাইন্ডিংস হলো এই আব্দুল সালাম এই ডমিনো কোম্পানি, আবাসন কোম্পানি, তার কোম্পানি একটাই ছিল, শুধু ডমিনোই ছিল। এই টাকাগুলো নিয়ে এসে একটা মোটা অঙ্ক বিদেশ পাচার করেছে, আর একটা অংশ লিওন ফার্মাসিউটিক্যাল নামে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি করেছে, যারা দেশের বাজারের ঔষধ কম সরবরাহ করে বিদেশে সরবরাহ করে। এই টাকাগুলো বলা হচ্ছে এখানে ইনভেস্ট করা হয়েছে এবং পাচার করা হয়েছে। আচ্ছা, এখন ওই মালিক কি দেশে আছে না বা পলাতক বা কি, কোন অবস্থায় আছে মালিকটা? সরকার কোনো অ্যাকশন নিচ্ছে এতগুলি মামলার প্রেক্ষিতে? গত আওয়ামী লীগের শেষ দিকেও ইঞ্জিনিয়ার আব্দুল সালাম কয়েকবার কারাগারে গেছে এই মামলাগুলোতে। 5 দিন 7 দিন 1 মাস এরকম থাকার পর জামিন নিয়ে সে বেরিয়ে আসছে। আমরা যখন এই নিউজটা করি তখন আমরা অনেকভাবে খোঁজাখুঁজি করছি, কোন তথ্য পাইনি তার বিষয়ে। অবশ্যই তার কোম্পানি থেকে বলা হলো সে বিদেশ পলাতক। কিন্তু এই নিউজ প্রকাশিত হওয়ার পর অনেকে আমাদের ফোন দিয়েছেন। তো আমরা নিশ্চিত হয়েছি যে 5 আগস্টের ঘটনায় মানব হত্যা এবং হত্যা চেষ্টা মামলা ভাটার থানার একটা মামলা সে কারাগারে রয়েছে। ইতিমধ্যে একটা প্রতারণা মামলা তার বিরুদ্ধে রায় হয়েছে গত সপ্তাহে, সেখানে 2 বছর কারাদণ্ড তার হয়েছে। এখন আমরা নিশ্চিত হয়েছি সে এখন কারাগারে রয়েছে। আচ্ছা, আপনি আপনার শুরুতে বলছিলেন যে এই যে পাওয়ার অফ অ্যাটর্নি, সেখানে হচ্ছে আইনগত কোনো সুযোগ নেই যে এটা বাতিল করার বা মামলা করে বাতিল করার। তাহলে এই জমির মালিকদের আসলে ভবিষ্যৎটা কি? আপনি একজন আইনের উপরে আপনার যথেষ্ট জানাশোনা আছে, তো এটার আসলে সলিউশনটা তাহলে কি? এটার সলিউশনটা হলো এরকম, জমি মালিকরা ইতিমধ্যে আমাদের নিউজ প্রকাশিত হওয়ার পর তারা একটা অ্যাকশনে গেছে। সেটা হলো তারা 22 জন কি 23 জন মিলে হাইকোর্টে একটা মামলা করেছে। সেটা হলো যে তারা ক্ষতিপূরণ আদায়ের জন্য তারা পাওয়ার অফ অ্যাটর্নি বাতিলের জন্য মামলা করে নেয়। তারা ক্ষতিপূরণ মানে এই কোম্পানিকে উইন্ড আপ করে অবসায়ন করে, এই কোম্পানির আরও অনেক অ্যাসেট রয়েছে। যেমন আমরা জেনেছি উত্তরে কয়েক বিঘা জমির উপর তার নিজস্ব একটা প্রজেক্ট রয়েছে, হ্যাঁ, ওটা রয়েছে। আরও কোম্পানি রয়েছে, আরও কিছু ব্যবসা বাণিজ্য তারা গ্রো করছে কয়েক বছরে। তার এই কোম্পানিগুলো অবসায়ন করে তাদের ক্ষতিপূরণ চাচ্ছে। আর পাওয়ার অফ অ্যাটর্নির যে লিগ্যাল সলিউশন, এটা এখন হাইকোর্টে যেতে হবে। এর পাওয়ার অফ অ্যাটর্নি তাদের হাইকোর্টে কনভিন্স করতে হবে যে আমরা এখন এরকম প্রবলেমে আছি, তখন হাইকোর্টের ডিরেকশন অনুযায়ী একটা কাজ করা যেতে পারে। এখানে শুধু এটা না, একজন আইনজীবী বা সুনামধন্য একজন আইনজীবী, তিনিও ডমিনোর কাছে অ্যাপার্টমেন্ট কেনার পরে সে প্রতারণার শিকার হয়েছে। তিনিও হাইকোর্টে মামলা করে তার অ্যাপার্টমেন্ট ফিরে পেয়েছে। তো উনি আমাকে যেটা বলছেন যে এখানে এই জমি মালিকরা অ্যাপার্টমেন্ট যারা কিনেছে, টাকা ইনভেস্ট করেছে, সবাই মিলে হাইকোর্টে তারা একটা প্রতিকার ঠিক করতে পারে, এরকম যে তারা জমি মালিকরা বলবে আমার পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করা হোক। কিন্তু এখানে একটা সমস্যা আছে, পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করলে যারা অ্যাপার্টমেন্টে টাকা দিচ্ছে তাদের কি হবে? এই প্রশ্নটাই আমি আপনাকে করতে চাই। এই জন্য ওই আইনজীবী পরামর্শ দিয়েছেন যে তারা সমন্বয় করে হাইকোর্টে তারা একটা লিগ্যাল অ্যাকশন নিতে পারে, যে তারা যেন ওই প্রজেক্টগুলো অন্য কোনোভাবে তারা রান করতে পারে। আচ্ছা, সেখানে হাইকোর্টের কাছ থেকে তারা ডিরেকশন সিক করবে। হাইকোর্ট এমন করতে পারে একটা কমিশন করে দিল, অথবা রাজককে গণপূর্তকে বললো, অথবা রিহ্যাবকে বললো যে তোমরা এটা একটা হিসাব করো, সমন্বয় করো, ফিউচার কী করা যায় প্ল্যান করো, সেই অনুযায়ী হাইকোর্ট একটা ভালো ডিরেকশন দিতে পারে। এটা তাদের জন্য একটা সমাধানের পথ হতে পারে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রাজার কাছ থেকে বিস্তারিত জানলাম। আর যদিও রাজা একটা সলিউশন দেখেছি যে কোর্টের মাধ্যমে একটা সলিউশন আসতে পারে আমাদের উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে, কিন্তু আমরা অতীতে দেখছি যে যখন একটা কোম্পানি গ্রাহকদের
সাথে প্রতারণা করে গ্রাহকরা আসলে সেখান থেকে কোনো কিছুই আর ফিরে পায় না। আমরা ডেস্টিনির ক্ষেত্রে দেখছি, আমরা হচ্ছে যুবকের ক্ষেত্রে দেখছি, এমনকি আমরা ইবেলের ক্ষেত্রেও দেখলাম। তো এক্ষেত্রেও আসলে গ্রাহকদের হয়তো খুব একটা বেশি আশাবাদী হওয়ার সুযোগ নেই, তো তারপরেও তাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সরকারের যারা সংশ্লিষ্ট আছেন তারা নিশ্চয়ই হচ্ছে এই গ্রাহকদের পরিশ্রমের অর্থ বা জমির মালিকের যে তার উত্তরাধিকার সূত্রে পাওয়া বাপদাদার সম্পত্তি বা তাদের হচ্ছে পরিশ্রমের টাকা কেনা সম্পত্তি, সেগুলি সরকার সুরক্ষা দিতে চেষ্টা করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।